সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাস। ঘটনাস্থলেই মারা যান ৫ জন। শনিবার বিকেলে একটি ডিমবাহী পিকআপ ফরিদপুরের ভাঙ্গায় উল্টে যায়। দুর্ঘটনা কবলিত পিকআপটি উদ্ধার করতে ঘটনাস্থলে পুলিশ রেকার নিয়ে আসে। গাড়িটি উদ্ধারের সময় খুলনাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লোকজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। আহত হন অন্তত ১০ জন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে স্থানীয়রা। নরাল এক্সপ্রেস যাইতেছে, একটার গতিতে যাই, ওইখানে যে কড়া ছিল সব কড়ারে পুরা মাইরে দিচ্ছে। ওই গাড়িতে মাইরে দিচ্ছে, ওইখানে যে লোকজন ছিল সব কড়াই মারা গেছে। জায়গায় ডেট ৫ জন, আর বাকি যে লোকগুলা ছিল ওদের মেডিকেলে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে আশঙ্কাজনক ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ৫ জন হচ্ছে আমাদের খুব আশঙ্কাজনক অবস্থায় এসেছিল, তাদেরকে আমরা উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেছি। তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক এবং একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে বাসায় ফেরত পাঠানো হয়েছে। এই ঘটনায় ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বেশ কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সড়কে প্রায় ৪ ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। এখানে একটু তাড়াহুড়ো করে যে আমাদের গাড়িগুলো পার করে দিবে, এটা তাদের জায়গা থেকে আমরা এটা এখনো হেল্প পাই নাই। আমরা ৩ থেকে ৪ ঘন্টা যাবত এখানে অপেক্ষা করতেছিলাম। এই গাড়িতে ৪ বছরের দুধের বাচ্চা আছে, অনেক বয়স্ক মুরব্বী আছে। আমরা যত দ্রুত সম্ভব তাদেরকে বুঝিয়ে এটা যাতে সুষ্ঠু একটা আইনগত ব্যবস্থা হয় সেটি আশ্বাস দিয়ে আমরা দ্রুত রোডটাকে ক্লিয়ার করে দেওয়ার জন্য সবাই অনুরোধ করছি। এদিকে গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্বামী স্ত্রী ও তাদের ৯ মাসের সন্তানের মৃত্যু হয়। অন্যদিকে লালমনিরহাটের কালীগঞ্জে ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু হয়েছে। তানজিনা তাসনিম, সময় সংবাদ।